নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে তালের পাটিসাপটা রেসিপি শেয়ার করব। একবার হলেও এইভাবে বাড়িতে তালের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন তাহলে এখনই তালের পাটিসাপটা রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তালের নরম তুলতুলে পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 3 চামচ দিয়ে দিলাম চিনি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম নুন। নুনটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপর 1 কাপ তালের বাল্ব দিয়ে দিলাম আর 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা একবারে না দিয়ে প্রথমে অর্ধেক দিয়ে দিলাম, পরে আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি পাতলা করে তৈরি করতে হবে। ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দেব। আর 1 কাপ দুধ দেওয়ার পর আমি আরও 1 কাপ জল এখানে অ্যাড করব। আপনারা চাইলে পাটিসাপটার এই ব্যাটারটি পুরো দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। আবার আমি ঠিক যেভাবে করেছি 1 কাপ জল আর 1 কাপ দুধ, ঠিক সেইভাবেও পাটিসাপটার ব্যাটারটি আপনারা তৈরি করে নিতে পারেন। পাটিসাপটার ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে ব্যাটারে যে চিনিটা রয়েছে সেটা ভালো মতো গলে যাবে। আর সেই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। পুর বানিয়ে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড ঘন দুধ। দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তার সঙ্গেই 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে সেটা খুব সুন্দরভাবে মিশে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখন দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আগের থেকেও দুধটা ঘন হয়ে গেছে। এখন দুধটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে নিয়েছি 1/2 কাপ তালের বাল্ব। সেই তালের বাল্বটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর একসঙ্গে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি। চাইলে আপনারা এইভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যেও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। এখন নারকেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এই মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মিশ্রণটা মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ এই মিশ্রণটি যত রান্না হবে তত এটা ঘন হয়ে আসবে আর ঘন হলে এটা কড়ার তলায় লেগে যেতে পারে। তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করেই এই মিশ্রণটিকে ঘন করে নিতে হবে। আর এইভাবে আগে যদি কখনো তালের পাটিসাপটার পুর আপনারা না বানিয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন পুরটা আমার ঘন হয়ে এসেছে। এখন কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে। ঠিক এই পর্যায়ে গ্যাস অফ করে দিয়ে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে পাটিসাপটার ব্যাটারটিও আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন ব্যাটারের ঘনত্বটা একটু লক্ষ্য করে দেখুন, ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এদিকে পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি আগের থেকে ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। এরপর 1 হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আর হাতার সাহায্যে পিঠেটা এইভাবে মেলে নিতে হবে। যতটা সম্ভব গোল করে পিঠেটা মেলে নিতে হবে। এখন পিঠের ওপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পিঠের ওপরটা ঠিক এইভাবেই শুকিয়ে এসেছে, তখন যে পুরটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। পুর একটু বেশি করে দিলে পাটিসাপটাগুলো খেতে বেশি ভালো লাগবে। এখন এক সাইড থেকে পাটিসাপটাটা এইভাবে রোল করে নিতে হবে। আর দেখুন কত সহজেই পাটিসাপটাটা রোল হয়ে গেল। কোনোভাবে এটা কিন্তু ফ্রাই প্যানের গায়ে লেগে আসবে না। খুব সহজেই পিঠেটা তৈরি হয়ে যাবে। এখন পিঠেটা আমার তৈরি হয়ে গেছে আর এইভাবেই সবকটা পিঠে আমি বানিয়ে রেডি করে নিয়েছি। একটি পিঠে কেটে আপনাদের দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম তৈরি হয়েছে। দেখুন
নরম তুলতুলে তালের পাটিসাপটা আমার একদম তৈরি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।